আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? আসলে হ্যাঁ, সবার নিয়ত আছে? নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। আপনারা এই যে এলাকা মরকুল, না মরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমার সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব, এটা আপনার পাক্কা নিয়তের রকম। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু বানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলেন, একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলেন বলেন। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আমি আপনাদের মরকুন বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা, আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য, এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, মরকুন বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন জানমাল, মূল্য জান্নাত, ক্রেতা, আপনারা বলবেন এবার, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত। বাজারটা পরে বলি, 4টা পাইলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ইমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। তাহলে এবার বলেন ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, একটা বাকি আছে কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। দেখছেন নি কত সুন্দর করে বলছে? আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি। হ্যাঁ, ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্রেতা, তোমরা ইমানদাররা বিক্রেতা, জানমাল হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। তো বাজার কোনটা জানো? জিহাদের ময়দান, লড়াই করবা, কাউকে জাহান্নামে পাঠাইবা, অথবা তোমরা শহীদ হয়ে যাবা। তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবে নি? আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ। ক্রেতা আল্লাহ, বিক্রেতার নামটা লিখবেন নিজেরে, ক্রেতা আল্লাহ, আমি বিক্রেতা, দ্রব্য আমার জানমাল, মূল্য হলো আল্লাহর জান্নাত,
বাজার হলো জিহাদের ময়দান। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাওহীদের কয় শর্ত ভুলে গেছে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা একটু সন্দেহ করা যাবে না। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, একটু সন্দেহ না করা, আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। তারা খাঁটি ইমানদার, আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী।